হ্যালো, আমরা এখন আসছি সিলেটের উৎমাছড়াতে। আমি নাইম ভাই, তারপর সাইদ, ইমরান ভাই, আমরা আজকে আসছি। তো অনেকদিন ধরে ভাবতেছিলাম এই ট্যুরটাতে যাব। এটা একটা হাইকিং ট্যুর, প্রায় 10-12 কিলোমিটার হাঁটার রাস্তা ইন্ডিয়ার বর্ডারের পাশ দিয়ে। তো আমরা আজকে যাত্রা আমাদের শুরু হয়েছে উৎমাছড়া দিয়ে, বাকি তারপর আরও কয়েকটা ছড়া আছে, তারপর আমরা বিছনাকান্দিতে যাব। দেখি ট্যুরটা কেমন হয়। এই প্লেসটা অনেক সুন্দর, খুবই ভালো লাগতেছে আমার। হ্যালো সবাই, কেমন আছেন? আজকে আমরা একটা হাইকিং ট্রিপের এক্সপেরিয়েন্স শেয়ার করব। গত 9 মে শুক্রবার সকালে আমরা গিয়েছিলাম সিলেটের উৎমাছড়া, তুরুংছড়া এবং ফাইনালি বিছনাকান্দিতে। এটা যেহেতু একটা হাইকিং ট্রিপ, মানে সারাদিন শুধু হাঁটা আর হাঁটা, ওরে ভাই রে ভাই, 35 ডিগ্রি তাপমাত্রায় হাঁটতে বের হয়েছি। হাঁটবো কি, ঘামতে ঘামতেই কুল পায় না দশা। তবে পাহাড়ি এলাকায় গাছপালা ছিল মাথার উপরে, আর যেখানেই পানি পাইছি সেইখানে গিয়ে ডুব দিছি, এই জন্য কষ্ট একটু কম হয়েছে। কি নাম আপনার? এবাদুল। আর আপনার নাম? মোহাম্মদ আলী। ওয়াও, এবাদুল আপনি স্কুলে পড়েন আর মোহাম্মদ আলী পড়েন মাদ্রাসায় পড়েন? কোন ক্লাসে? তৃতীয়। ও ওয়াও। সাইদ ভাই, ভাই সময় আছে? ফাইজ ভাই, ফিলিংস কেমন? ও ওয়াও ওয়াও। আমাদের শুরুটা হয়েছিল উৎমাছড়ায়। নামটা অনেক ইন্টারেস্টিং, রাইট? উৎমাছড়া আমি আগে কখনো শুনি নাই। যারা হয়তো বা রেগুলারলি ঘোরাঘুরি করে তাদের কাছে পরিচিত হইতে পারে। আমি কি করি, কোন দিকে যাই, কোন পথে হারাই, রক্ত প্রবাহে স্লোগান উঠেছে তোমাকে তোমাকে চাই। আমি কি করি, কোন দিকে যাই, কোন পথে হারাই, রক্ত প্রবাহে স্লোগান উঠেছে তোমাকে তোমাকে চাই। আমি একটু উইকিপিডিয়াতে সার্চ করলাম, দেখি উৎমা একটা নদী এবং বরাবরের মতো এটাও ইন্ডিয়াতে অবস্থিত। মানে উৎমা নদী বা উমস্তা নদী বলে এটা হইতেছে মেঘালয়ের মধ্যে এটার অবস্থান, এবং সিলেটেও কিছু অংশ আছে। এটা দুই জায়গাকে আন্তঃসীমানার একটা নদী, এবং এটার দৈর্ঘ্য প্রায় 33 কিলোমিটার, যেটার মাত্র 5 কিলোমিটার মনে হয় বাংলাদেশে পড়ছে। তো বাংলাদেশের সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার রনিখা ইউনিয়ন আছে, ওই ইউনিয়নে হইতেছে এই অংশটা পড়ছে, উৎমাছড়ার অংশ। উৎমাছড়ার পানি খুবই ঠান্ডা। আমরা যখন উৎমাছড়াতে গিয়ে পৌঁছাইছি, পানিতে গিয়া ঝাঁপ দিছি এবং এত আরাম লাগছে যে পানি থেকে উঠতে মন চাইতেছিল না। এবং এই জন্যই মূলত প্রথম যে গানটা শোনাইলাম, ওইটা উৎমাছড়াতে গিয়ে আনন্দে গান গাইছি, গরমের আনন্দে। তারপরে আমরা রওনা হয়েছি তুরুংছড়ার পথে। আমাদের শুরুটা একটু বলি। শুক্রবার সকাল 8টায় আম্বরখানা থেকে বাসে করে আমরা প্রথমে দয়ার বাজারে যাই। দয়ার বাজার থেকে যেটা পাই, মানে সিএনজি অথবা মোটরসাইকেল, সামনে যেটাই পড়ে ওটা দিয়ে হচ্ছে চড়ার বাজার যাই। চড়ার বাজার থেকে প্রথমেই তো আমরা উৎমাছড়া গেছিলাম, সেখান থেকে তারপরে হাঁটা প্রায় 1.5 ঘন্টার একটা পথ আছে, প্রায় 6 থেকে 7 কিলোমিটার হাঁটার পথ। মনে হয় এক গ্রাম থেকে আরেক গ্রামে হাঁটতেই থাকি, অনন্তকালের হাঁটা আর শেষ হয় না। পথে আমাদের এরকম রিস্কি পথ পার হইতে হয়েছে, মানে এরকম এই ধরনের সাঁকো, যেটা দিয়া আমাদের আসলে এরকম অভিজ্ঞতা অনেকেরই নাই, কিন্তু তারপরেও একে অন্যের হাত ধরে আমরা ইজিলি এই ধরনের সাঁকো বা রিস্কি পথগুলো পার হইতে পারছি। এবং ইন্টারেস্টিং যে আমাদের গ্রুপটা যেহেতু প্রায় 50 জনের একটা গ্রুপ ছিল, সবাই সবার সঙ্গে অনেক ফ্রেন্ডলি ছিলাম, এই জন্য এই কঠিন পথগুলা পার হইতেও খুব একটা কষ্ট হয় নাই। এবং এই গ্রামের ঠিক পাশেই, মানে আপনি একটু হাঁটলেই যখন ক্লান্ত লাগবে, যখন একটু সামনে তাকাবেন, দেখবেন বিশাল বড় পাহাড়, যেটা ইন্ডিয়ার বর্ডারে আছে। বাট এই পাহাড় দেখলে দেখা যাচ্ছে যে অটোমেটিকলি একটা এনার্জি আমরা বডিতে পেয়ে যাচ্ছিলাম, এবং আরও দ্বিগুণ উৎসাহে হাঁটা
আমরা শুরু করতে পারছি। তো এটা খুবই ইন্টারেস্ট লাগছে, মানে এত গরম একেবারে ক্লান্ত লাগতেছে, বাট পাহাড় দেখে হাঁটার একটা এনার্জি আমরা পাইতেছি। মেবি হাইকিংয়ের সবচেয়ে মজার ব্যাপার এটাই। তারপর আমরা হাঁটতে হাঁটতে অবশেষে তুরুংছড়াতে গিয়ে পৌঁছাই। তুরুংছড়াতে পৌঁছাতে গিয়ে দেখি ওইখানে পানি খুব একটা নাই, মানে এই সময়টাতে পানি একটু কম থাকে, বর্ষাকালে খুবই পানি থাকে এবং চারপাশে এত পানি যে মানে সামনে যাওয়া যায় না, এরকম একটা অবস্থা। আমরা লোকালদের সঙ্গে কথা বলছি, তারা বলছে যে এই টাইমটা আসলে খুব একটা পানি না। যাই হোক, তখন প্রায় 1টা বাজে এবং আমাদের যারা নামাজ পড়বে তাদের জন্য আমাদের সময় খুবই কম ছিল। তো এই কম সময়ের মধ্যেই আমরা হচ্ছে প্রচণ্ড গরম, ক্লান্তি সব কিছু নিয়ে পানিতে ঝাঁপাই পড়ছি। আচ্ছা, আমরা এখন আসছি তুরুংছড়াতে। এখন বাজে কয়টা? প্রায় 1টা বাজে এবং পানিতে বসে আছি, বেশ আরাম লাগতেছে। আজকে গরমের দিনে বেশ আরাম লাগতেছে এবং জায়গাটা অনেক সুন্দর। এখানে পানি একটু কম, বাট ইটস ওকে। আর রাস্তাটা ভালো, আসলে গ্রামের ভিতর দিয়ে আসছি। তারপরে আমরা যাব হইতেছে বিছনাকান্দিতে মনে হয়। হ্যাঁ, সো ইয়া, উই আর এনজয়িং দিস। তুরুংছড়া দেখা শেষ, গোসল করা শেষ ঠান্ডা পানিতে এবং নামাজের বিরতিও শেষ। তারপর আবার হাঁটা শুরু। তখন ঠিক 2টা বাজে মোস্ট প্রবাবলি, এবং আমরা হচ্ছে একটা ক্ষেতের আইল দিয়ে এক সিরিয়ালে হচ্ছে সবাই হেঁটে যাচ্ছি। সামনে আমাদের বিছনাকান্দি যাব এবং এই সময়টাতে ক্লান্তির সর্বোচ্চ পর্যায়ে যেটাকে বলে সেটা শুরু হয়েছে। মানে মাথার উপর তখন সূর্য এবং প্রচণ্ড তাপ দিচ্ছিল এবং এই সূর্যের নিচ দিয়ে হচ্ছে আমরা হেঁটে যাচ্ছি। তো হাঁটাটা ঠিক ছিল, ওকে, আমরা গরমেও হাঁটতে পারতেছি কারণ আমাদের মাইন্ডসেট ছিল। বা যেই জিনিসটা আমাদেরকে সবচেয়ে বেশি প্যারা দিছে এই হাঁটার সময়, সেটা হইতেছে রাস্তাটা। মানে তখন এই গ্রামের হচ্ছে রাস্তাটা ঠিক নাই, ওটা ভাঙাচোরা এবং সিলেটে তো প্রচুর বৃষ্টি হয়, দেখা যাচ্ছে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়। তো এই জন্য ভাঙাচোরা রাস্তাতে বৃষ্টিতে একেবারে কাদা হয়ে গেছিল, যার ফলে আমরা যখন হেঁটে আগাচ্ছি একটু পরে পরে ডান থেকে বামে, বাম থেকে ডানে, তখন অলরেডি সবাই ক্লান্ত, ক্ষুধার্ত, খাইতে আরও 1.5-2 ঘন্টা সময় লাগবে, গরম লাগতেছে, তার মাঝে রাস্তাটা ভাঙা, এই জন্য আর কি একটু পেইন হয়েছে। বাট আমরা প্রায় 1.5 ঘন্টার মতো আমরা হাঁটছি। হেঁটে অবশেষে আমরা দীর্ঘ হাঁটার অবসান হইল। বিছনাকান্দিতে পৌঁছানোর শুরুটা ছিল এরকম, একটা সামনে একটা সুন্দর গাছ আমাদেরকে ওয়েলকাম করছে এবং দেখে খুবই আরাম লাগতেছিল। আপনার ইয়া ছিল, ম্যাপন ছিল, এবং আমরা আস্তে আস্তে হেঁটে গিয়ে গাছের তলায় বসলাম। অনেকে গান বাজনা করলো বা অনেকে গল্প গুজব করলো, বসে আমরা একটু আরাম করলাম। তারপরে আমরা সবার প্রথম গিয়ে খাওয়া দাওয়া করছি বিছনাকান্দিতে গিয়ে, এবং খাওয়া দাওয়ার পরপরই আমরা পানিতে নেমে গেছি। আমরা এখন আসছি ইয়াতে বিছনাকান্দিতে, গোসল করতেছি এবং খুবই ভালো লাগতেছে। এবং যারা আসে নাই তারা বিছানায় বসে কান্দেন। না না, এই ট্যুরটা ভালো ছিল, অনেক ভালো ছিল এবং আমরা অনেক এনজয় করছি। ভাই অ্যাকচুয়ালি আমি বলি, আপনি মনে করেন যে আমরা যতক্ষণ হাইটে আসছি, হ্যাঁ, এখানে এসে সব কিছু চলে, হ্যাঁ, এবং প্রায় 10 থেকে 12 কিলোমিটার আমরা হাইটে আসছি। তখন খুবই ক্লান্ত লাগছে, গরম ছিল, বাট এইখানে নামার পরে এখন অনেক ভালো লাগতেছে এবং আমরা খুব এনজয় করছি। পানিটা অনেক ঠান্ডা, সকল ক্লান্তি দূর হয়ে গেছে। আমাদের সবার উচিত মাঝে মাঝে বিছনাকান্দি আসা। চাটা ভালো।
বিছানাকান্দিতে আসলে আগেও কয়েকবার গেছি, তখন নৌকা দিয়ে গেছিলাম, পানির সময় ছিল, তখনও ভালো লাগছিল। বাট এবার একটু ইন্টারেস্টিং লাগছে, যে মনে হচ্ছিল যে নিজে এটা অর্জন করছি, মানে হেঁটে গেছি তো অনেকটা পথ এবং খুবই ভালো লাগছে এই জন্য। এবং আসার সময় যখন এই নেচারটা দেখতেছিলাম আমি একদম হাঁ করে তাকাইছিলাম, এত সুন্দর কেন। হ্যাঁ, এবং খুব এনার্জি পাইতেছিলাম। যারা আমাদের ট্যুরটা আয়োজন করছে, টক্স নামে একটা গ্রুপ, তারা বেশ ভালো আসলে, ইয়াং এনার্জেটিক ছেলেপিলে, এবং তারা খুব ফ্রেন্ডলি, খুব ভালো করে মিশতে পারে। তাদের সঙ্গে আমি আগে একটা ট্যুর দিছিলাম আমার ওয়াইফকে নিয়ে, এবং সেই ট্যুরটাও ভালো ছিল, আমাদের জন্য এনজয়িং ছিল, এবং এইবারের ট্যুরটাও এনজয়িং। আমি আর কি আশা করি যে তারা ভালো করুক এবং আরও এরকম ট্যুরের অ্যারেঞ্জ করুক এবং সেফলি অ্যারেঞ্জ করুক। আমি যদি সুযোগ পাই তাদের সঙ্গে আবার যাব, আমি আশা করি। এবং আমি আসলে পুরা ট্যুরটা খুব এনজয় করছি, এটা আমি বলতেই চাই। এবং আমার যারা কলিগরা ছিল তারাও বলছে যে তারা খুব খুশি ট্যুরটাতে আসতে পেরে।